লেপের ওপরে শুয়ে আছে। আর মুখটা দেখো, বিরক্ত আমি ঘুমটা ভাঙালাম বলে। কি ওই তোর এখানে শোয়ার জায়গা? গোবলা, নিচে শো। দেখেছো, দেখো গায়ে দেবো বলে। ও গোবলা, আসো গোবলা। দেখো তোমরা, মোছা, গোবলা মোছা কামড়াবে তো। গোবা, ও গোবা, ঘুমে একদম চোখ বুজে আসছে। আজকে এইটা বানালাম। এটা হচ্ছে আমার কাপড়। এই কাপড়গুলো পরে নেয়, নতুন, একদম নতুন কাপড়। এই একটা কাপড় আর এই একটা কাপড়, দুটো কাপড় দিয়ে বালা পোষনা লেপ। লেপের কাপড়ের জায়গায় আমি আমার কাপড় দিয়েছি, দিয়ে তুলোর একদম তুলো দিয়ে তোমার বানিয়েছি আজকে। সারা দুপুর আজকে লেপ কম্বলের দোকানে ছিলাম, সেই 1টার সময় বেরিয়েছি লেপ বানিয়ে, তারপরে 6টার সময় বাড়ি এসেছি। কারণ রেখে আসিনি, কেননা এখানে একটা দোকানে আমি দিয়েছিলাম, কাপড় দিয়ে এসেছিলাম বানিয়ে দেবে বলে। পরে আমাকে বলছে যে রঙিন তুলো, কিন্তু রঙিন তুলো বলে কিছু হয় না। ওইটা হচ্ছে যে তুলোটা আমাকে দেবে, যেটা দেবে মানে যেটা দিয়ে ও বানিয়ে দেবে বলছে, সেটা হচ্ছে দর্জির দোকানে যে তোমার ফেলে দেয় না রাবিশগুলো, যে জামা কাপড় মানে কাটলে যেগুলো ছাটকাট পড়ে থাকে, যেগুলো কাজে লাগে না, দর্জিরা যেগুলো ফেলে দেয়, সেইগুলো দিয়ে আমাকে বানিয়ে দেবে। সেই তুলো তো ভালো না, সেই জন্য তোমার আমি আর কোথাও রেখে আসিনি। আমার কষ্ট হয়েছে খুবই, কিন্তু আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি লেপটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। 5 কিলো তুলো লেগেছে, একদম মনের মতো হয়েছে। কারণ আমি যদি চলে আসতাম কাপড় দিয়ে, তাহলে উল্টোপাল্টা ওই দর্জির দোকানের যে ছাটগুলো, সেই ছাট দিয়ে আমাকে বানিয়ে দিত। আমি বাড়িতে আনতাম, তারপরে হয়তো দেখা যেত যে একদম বাজে, আমার টাকাটাই জলে যেত। সুতরাং আমি দাঁড়িয়ে থেকে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, একদম তুলো দিয়ে বানানো। আর আমি কাপড় দিয়েছি, আর বানাতে লেগেছে 1000 টাকা। এটা হচ্ছে বড় 2জনের লেপ, ওই কি 5x6 বা 6x7 না কি যেন বলল। আমি দেখেছো, দেখো এটা আমি রেখেছি। ও আজকে এখানেই শুয়ে থাকবে, কেন নরম তুলতুলে, ও আর নিচে নামবে না। দেখো কত আয়েসি কুকুর। একে কোথায় দেব? এই আয়েসি কুকুরটাকে নিয়ে মানে রাজত্ব করবে, এর জ্বালাতন সহ্য করতে হবে আমাকে।